গত শুক্রবার ওদের বাবা হঠাৎ করে বলে উঠে যে চলো আমরা সবাই বাড়ি থেকে ঘুরে আসি। তখন সকাল 11টা কিংবা 11:30 হবে এরকম। প্রত্যেকবারই উনি এরকম করে, দিনের মাঝামাঝি সময় হলে বলে উঠে যে চলো বাড়ি থেকে ঘুরে আসি। আগ থেকে কিছু বলে রাখে না, কিংবা আগের দিন কিংবা একটু আগে বলে রাখলে একটু প্রিপারেশন করা যায়। তবে উনি এরকমই প্রত্যেকবারই এরকম করে দিনের মাঝামাঝি সময় বলে উঠে, তখন একটু বিরক্তিই লাগে উঠে। কিন্তু আজকে আমি বললাম যে যাব না, একটু রাগে করলাম। পরে মেয়েরা তো কান্না শুরু করে দেয়, কারণ ওদের দাদু বাড়ি বেশ পছন্দ, তাই ওদের কথা ভেবে ঝটপট রেডি হয়ে চলে আসি। আর ওরা তো বাড়িতে এসে এক সেকেন্ডও বসছে না, সারাক্ষণ চারদিকে ঘুরতেছে। পরে ওদের জেঠুর সাথে কিন্তু এই জায়গায় চলে আসে। ওর জেঠু মাছ ধরতে যাচ্ছিল, তারা কিন্তু দেখতে চলে আসে। আমার ভাসুরে এই আন্তাটা বসিয়েছিল, ওনার হাতে যেটা দেখা যায় এটাতে কিন্তু ছোট মাছগুলো ঢুকে, আর ওরা কিন্তু ওর জেঠুর সাথে এই জিনিসটাই দেখতে চলে আসে। তারপরে এই তো এখানে তারা কিন্তু মাছগুলো নিয়ে বাড়িতে চলে যাচ্ছিল। তারা এই জিনিসগুলো বেশ পছন্দ করে, কারণ আমাদের বাড়ি যেহেতু একটু শহরের উপরে, এই জিনিসগুলো ওরা দেখতে পায় না, তাই এখানে আসলে এইসব জিনিসগুলো দেখে ওরা বেশ আনন্দ পায়। পরে এই তো এইদিকে কিন্তু আমার যায় ওদের জন্য নাস্তার জন্য নুডলস রান্না করতেছিল। আসসালামু আলাইকুম, আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো এখানে কিন্তু উনি নুডলস রান্না করতেছিল। পরে আমি ওনাকে বলি যে ওরা তো সব এই মাত্র নাস্তা করে এসেছে, এখন খাবে কিনা, আপনি নুডলসটা রান্না করবেন না? পরে উনি বলে যে ওরা বাড়িতে এসেছে, একটু নাস্তা না করলে কি হয়। তাই এই তো ঝটপট কিন্তু উনি নুডলসটাই রান্না করে দেয়। আর বাচ্চারা দেখবেন যত কিছুই খাক না কেন, নুডলসটা ওদের বেশ পছন্দ, ওরা কিন্তু নুডলস খেতে পারে। এখানে তো আমার ছোট মেয়েটা নুডলস খাচ্ছিল, সাথে বড় মেয়েটাও খাচ্ছিল। তখনও কিন্তু আরিবা ওই জায়গাতে ছিল না, ও কিন্তু পুরো বাড়িটাই ঘুরতেছিল। পরে এই তো এখানে কিন্তু দুই বোনে মিলে নুডলসটা খাচ্ছিল, ছোটজন আর বড়জন। কিছুক্ষণ পরে কিন্তু মেজোজন আসে, তারপরে ও কিন্তু নুডলস খেতে বসে যায়। এর মাঝে কিন্তু ওনারা তো নিজেদের জন্য রান্না করেছিল, কিন্তু এখন আমরা হঠাৎ করে যাওয়াতে আমরা মানুষও বেড়ে গিয়েছি, তাই আবার একটু দুপুরের জন্য রান্না করতেছিল। যেহেতু ওনাদের বাড়িতেও গ্যাস থাকে না, তাই এই তো মাটির চুলায় কিন্তু রান্না করতেছিল। এখানে একটা দেশি মুরগি আমার শাশুড়ি বাইর করে নেয়, আর ওটাই কিন্তু রান্না করতেছিল, এই যে দেখেন। এই তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিই। আর যেহেতু ওনারা ভিডিওতে আসে না, তাই দুপুরে খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। কিছুক্ষণ পরে ওদের বাবা বলে যে ক্ষেতের মাঝে নাকি উনি বক দেখেছে, আর সেই বকটাই কিন্তু ধরবে, তাই যে বলা সেই কাজ। উনি কিন্তু একটা কল বসিয়ে আসে, যেটা দিয়ে বকটা ধরেছে তাকে ওনারা কল বলে থাকে, সেই যন্ত্রটাকে। আর ওটা বসানোর কিছুক্ষণ পরে এই যে দেখেন একটা বক ধরতে পারে ওর বাবা। যখন আমার বিয়ে হয়েছিল প্রথম প্রথম, তখন আসলে দেখতাম ওর বাবা কিন্তু অনেক বক ধরতো। আর এখন তো এখানে থাকা হয় না, আর এত বেশি আসা হয় না, তাই ধরতেও পারে না। কিন্তু বাড়িতে আসলে উনি ঠিক মতনই বকটা ধরতে পারে। আর ওনাদের বাড়িটা যেহেতু মাঝখানে চারপাশে এরকম ক্ষেত, তাহলে মাছ, এই ধরনের বক সব কিছুই পাওয়া যায়। আর এই তো পরে কিন্তু আমি এখানে বকটা ছিলে নিচ্ছিলাম। এই বক বেশিরভাগ সময় শীতকালে পাওয়া যায়, যেহেতু শীতের শুরুটা হচ্ছে, তাই এখন কিন্তু খেতে মাছ খেতে অনেক বকে আসতেছিল। আর এই মুহূর্তে কিন্তু বকটা ধরা হয়। তারপরে এই তো এখানে কিন্তু আমি বকটা ছিলে নিই। এর মাঝে কিন্তু বিকেল হয়ে আসে আর সন্ধ্যা হয়ে যায়। তারপরে ওর বাবা আবার চলে যায় ক্ষেতের মাঝে মাছ ধরতে। আসলে উনি এইসব মাছ বেশ পছন্দ করে, উনি যেহেতু বাইরে থাকে তাই এইসব মাছও খেতে পারে না। আর সেই জন্য কিন্তু বাড়িতে আসলে দেখলে আর লোভ সামলাতে পারে না, তাই সন্ধ্যায় এই তো নিজেই চলে যায় ক্ষেত থেকে এই মাছগুলো নিয়ে আসার জন্য। এখানে দুইটা আন্তা থেকে এই ছোটো মাছগুলো নিয়েছে। তারপরে এই তো এখানে একটা কারেন্ট জাল বসিয়েছিল, যেটার মাঝে সবগুলো এভাবে পুঁটি মাছ আটকিয়ে রয়েছে। এই যে দেখেন কতগুলো পুঁটি মাছ, আর বেশ বড় বড় ছিল। এগুলো দেখে তো আমার মেয়েরাও একটু বেশি খুশি হয়ে যায়, কারণ ওরা এগুলো আর দেখে নেয়, তাই। মানে ওই কি ইয়ের সানা দেখে আইলে কি ইয়ে কাছে লই যান, এই গেল আমা দেখো তো বড় আম্মু কি আরে কি আর উল্টার মতন টাইলে খুলতে না সে যাইব।
তারপরে এই তো এখান থেকে মাছ ধরা শেষ করে ঝটপট রেডি হয়ে বের হয়ে চলে আসি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে এখানে এসে ওদের বাবা আবার দাঁড় করিয়ে রাখে, কারণ উনি বলতেছিল আজকে যেহেতু বাজারে হাট বসেছে তাহলে এখান থেকে কিছু সবজি নিয়ে যায়, কারণ ওই দিন ওই বাজারে হাট বসেছিল। পরে আমার এখানে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছিল না, তাই আমি আমার ছোট মামার দোকানে আসি বসার জন্য, কারণ বাজারের উপরে আমার ছোট মামারও দোকান ছিল। তাই ভাবলাম যে ওইখানে বসা হলো, আবার মামার সাথে কথাও হয়ে যাবে। তাই এই তো মেয়েদেরকে নিয়ে ছোট মামার দোকানে চলে আসি। এর মাঝে কিন্তু ওদের বাবা সবজি নিয়েও চলে আসে। তারপরে এই তো দুজনে মিলে কিছুক্ষণ মামার সাথে কথা বলিনি। এর মাঝে মামা আবার মেয়েদের জন্য চিপস নিয়ে আসতেছিল। এই তো আজকে এই পর্যন্ত। আর এর মাঝে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখে তারপরে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক দিলে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।